জাতীয় ঐক্যমত্য কমিশন সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপের এক পর্যায়ে জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে হস্তান্তর করেছেন। কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিজা সাংবাদিকদের জানান, খসড়ায় জাতীয় সনদের পটভূমি, গঠন প্রক্রিয়া, কমিশনের গঠন ও সনদ তৈরির বিবরণ অন্তর্ভুক্ত করা হয়েছে, তবে এখনও আলোচনা চলমান বিষয়ের বিবেচনা এবং খসড়ায় রাখা হয়নি। তিনি বলেন, দলগুলোকে ৩০ জুলাই দুপুর ১২টা পর্যন্ত তাদের পরামর্শ বা সুপারিশ জানানোর সুযোগ দেওয়া হয়েছে। এই পরামর্শগুলোকে অন্তর্ভুক্ত করে সনদের চূড়ান্ত রূপ দেওয়া হবে বলে আশা করা হয়েছে। সোমবারের বৈঠকে সরকারি কর্ম কমিশন, মহাসচিব, নিরীক্ষণ, দুর্নীতি দমন কমিশন সহ ৪টি সাংবাদিক প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া এবং তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো নিয়ে আলোচনা হয়। অধ্যাপক আলী রিয়াজ জানান, বেশিরভাগ দল সরকারি কর্ম কমিশন নিয়োগ প্রক্রিয়া সংশোধনের পক্ষে থাকলেও বিএনপি ও কয়েকটি দল আইনের মাধ্যমে নিয়োগ নির্ধারণের বিভিন্ন মত বক্তব্য করেছে। দুদককে সাংবিধানিক প্রতিষ্ঠান রূপান্তরের প্রস্তাবকেও বেশিরভাগ দল সমর্থন করেছে, যদিও বিএনপি ভিন্ন মত প্রকাশ করেছে। এদিকে বৈঠকের সময় হঠাৎ ফায়ার অ্যালার্ম বাজে ওঠার আলোচনার কিছু সময় স্থগিত করা হয়। বিষয়টি নিয়ে ফরেন সার্ভিস একাডেমিক রেজিস্ট্রারের সঙ্গে বৈঠক করে দ্রুত তদন্ত প্রতিবেদন আনার অনুরোধ জানানো হয়েছে। জেলা সূত্রে জানা গেছে, জামায়াত ইসলামীর পক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ নিয়ে নতুন প্রস্তাব এসেছে। তার র্যাঙ্ক চয়েস পদ্ধতি মেনে নিতে আগ্রহ দেখিয়েছে, তবে ওপেন ব্যাটল করার প্রস্তাব দিয়েছে। অধ্যাপক আলী রিয়াজ বলেন, সব দল তত্ত্বাবধায়ক সরকার পুনর্বৈঠক বিষয়ে একমত হলেও নিয়োগ কমিটির সিদ্ধান্তে প্রক্রিয়া নিয়ে ভিন্নমত রয়েছে। আশা করা যাচ্ছে শীঘ্রই এ বিষয়ে সম্মিলিত সিদ্ধান্ত হবে।